Good morning all of you. Today's class on the topic of idiomatic phrases. আজকে আমি 5টি idiomatic phrase কে নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছিলাম যে idiomatic phrase এটা কিন্তু নরমাল মানেটাকে এক্সপ্রেস করে না, এটা একটা স্পেশাল মানেটাকে এক্সপ্রেস করে। তো প্রথমে একটা আমি idiomatic phrase লিখব, সেটা হচ্ছে ব্যাড ব্লাড, BAD, ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড কথার মানে হচ্ছে, আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি তাহলে ব্যাড মানে খারাপ, ব্লাড মানে রক্ত, কিন্তু তা নয়। ব্যাড ব্লাড কথার মানে হচ্ছে মনোমালিন্য। কি বললাম? মনোমালিন্য। মনোমালিন্য তার মানে কি? তার মানে হচ্ছে মনের সাথে মনের মিল না থাকা। তার মানে কি? মনের সাথে মনের মিল না থাকা। একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে দুজন ভাই রয়েছে, একজন ভাইয়ের নাম এ, একজন ভাইয়ের নাম বি। তো ভাই এ এবং ভাই বি এর সঙ্গে কিন্তু কথাবার্তা নেই। এ মানে এ ভাই বি ভাইকে কথা বলে না, মানে একে অপরের সঙ্গে বাক্যালাপ করে না। তার মানে কি? তার মানে ওর সঙ্গে ওর মনের মিল নেই, যেটাকে ইংলিশে বলা হয় ব্যাড ব্লাড। কি বলা হয়? ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড কথার মানে হচ্ছে মনোমালিন্য। একটা এক্সাম্পল লিখবো যে এখন দুই ভাইয়ের মধ্যে মেল নেই, বা মনের সাথে মনের মেল নেই, মানে এ ভাই ও ভাইকে কথা বলে না। তাহলে ইংলিশে কি হবে? নাও, এখন, দেয়ার ইজ ব্যাড ব্লাড between টু ব্রাদার্স। এখন দুই ভাইয়ের সাথে, তাহলে এর মানে কি? এখন দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স, এখন দুই ভাইয়ের সঙ্গে মনোমালিন্য নেই, মানে এক ভাইয়ের সঙ্গে অপর ভাইয়ের কিন্তু কি মনের সাথে মনের মেল নেই। তার মানে কি? এক ভাই অন্য ভাইকে কথা বলে না। তাহলে ব্যাড ব্লাড কথার মানে হচ্ছে মনোমালিন্য। নেক্সট লিখবো ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, BAG, ব্যাগ, অ্যান্ড ব্যাগেজ, BAGGE, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ, বা উইথ অল বিলঙ্গিংস। তার মানে কি? আমি বলি যদি লোকটি তার সমস্ত মালপত্র নিয়ে এখান থেকে ফুটে গেল বা এখান থেকে চলে গেল, তাহলে কি মানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে সমস্ত মালপত্র বা যা কিছু ছিল ওর সবকিছু নিয়ে চলে গেল। তাহলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কথার বাংলা মানে হচ্ছে তল্পি তল্পা সহ। তল্পি তল্পা সহ, তল্পি তল্পা সহ, মানে উইথ অল বিলঙ্গিংস। আমি বললাম লোকটি, দ্য ম্যান লেফট দ্য প্লেস, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, BAGGE। তার মানে কি? লোকটি তার সমস্ত মালপত্র নিয়ে এখান থেকে চলে গেল। তাহলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কথার মানে হচ্ছে তল্পি তল্পা সহ। নেক্সট লিখবো ব্ল্যাক শিপ। BLACK, ব্ল্যাক শিপ। আমরা আপাত দৃষ্টিতে যদি দেখি তাহলে ব্ল্যাক মানে কালো আর শিপ মানে ভেড়া। তাহলে কালো ভেড়া কিন্তু না, ব্ল্যাক শিপ কথার মানে হচ্ছে কুলাঙ্গার। তার মানে কি? তার মানে হচ্ছে পার্সন অফ এ ব্যাড ক্যারেক্টার, যে ব্যক্তির চরিত্র খারাপ তাকে বলা হয় ব্ল্যাক শিপ। কি বলা হয়? যে ব্যক্তির চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, তাকে বলা হয় ব্ল্যাক শিপ। এক্সাম্পল লিখবো যে হি ইজ আ ব্ল্যাক শিপ ইন দ্য ফ্যামিলি। পরিবারের মধ্যে সে হয়, ফ্যামিলি, FAMILY, সে হয় কুলাঙ্গার পরিবারের মধ্যে, মানে পরিবারের মধ্যে সে একজন খারাপ ব্যক্তি, খারাপ চরিত্রের ব্যক্তিকে বলা হয় কি না, তো ব্ল্যাক শিপ। নাম্বার 4 হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ। কি বললাম? নাম্বার 4, বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি? আজে বাজে কথা বলা। বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি? আজে বাজে কথা বলা। তার মানে কি? কোনো একটা জায়গায় কাজ করতে গেছে, সেই মেন কাজটা না করে আজে বাজে বকছে বা কথা বলছে। তাহলে বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি? আজে বাজে কথা বলা, আজে বাজে বকা, আজে বাজে বলা, বা টক ননসেন্স। ওকে, তাহলে বিট অ্যাবাউট দ্য বুশ। আমি এক্সাম্পল লিখি যে প্লিজ কাম টু দ্য পয়েন্ট, দয়া করে পয়েন্টে এসো। উইথাউট বিটিং অ্যাবাউট দ্য বুশ মানে আজে বাজে কথা না বলে দয়া করে কাজের কথা এসো। তাহলে ইংলিশে কি হবে? প্লিজ কাম টু দ্য পয়েন্ট, প্লিজ কাম টু দ্য পয়েন্ট, ওকে, উইথাউট বিটিং দ্য বুশ, বিটিং
দ্য বুশ। তার মানে কি, দয়া করে কাজের কথা এসো, আজে বাজে না বকে। উইথাউট বিটিং দ্য বুশ মানে কি, আজে বাজে বকা। দয়া করে কাজের কথা এসো, আজে বাজে না বকে। ওকে, এবার লিখবো নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে চিফ অফ দ্য ওল্ড ব্লক। চিফ, CH, ওকে, চিফ, IP, চিফ। ওকে, চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে বাপ কা বেটা। মানে কি, বাপ কা বেটা মানে ওর দি সন অফ এ ওর দি ফাদার, মানে বাপ কা বেটা। এই চিফ অফ দ্য ওল্ড বুক মানে কি, বাপ কা বেটা, বাপ কা বেটা। আমি বললাম মিস্টার রাম, ওকে, ইজ দ্য চিফ অফ দ্য ওল্ড বুক। মিস্টার রাম, এক্সাম্পল লিখি, মিস্টার রাম ইজ দ্য চিফ অফ দ্য ওল্ড ব্লক। তার মানে কি, তার মানে হচ্ছে মিস্টার রাম হচ্ছে বাপকা বেটা, মানে ওর বাপের যোগ্য সন্তান হচ্ছে কি, এর রাম। তাহলে মিস্টার রাম ইজ দ্য চিফ অফ দ্য ওল্ড ব্লক। তাহলে এখানে চিফ অফ দ্য ওল্ড ব্লক মানে হচ্ছে বাপকা বেটা। Thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure to subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you. Bye bye.